রাসূল রাষ্ট্রপতি ছিলেন এবং তাম পৃথিবীতে তাকে দিয়ে আল্লাহ পাক রিসালাতের দায়িত্ব কমপ্লিট করে দিয়েছেন। এখন বলতে চাই, এই রাসূলের পরে আর কোন রাসূল আসবে না। এটা আকীদার ব্যাপার। কোন মুসলমান যদি এই আলোচনা থেকে নিজেকে বঞ্চিত করেন তাহলে বলার কিছু নাই। এটি গুরুত্বপূর্ণ আলোচনা। খাতমে নবুয়ত বিগত কয়েক যুগ ধরে ইসলামের বিরুদ্ধে যেসব ফিতনার উদ্ভব হয়েছে তার মধ্যে নতুন নবুয়তের দাবি হচ্ছে একটি মারাত্মক ষড়যন্ত্র। এ ব্যাপারে খাতমে নবুয়তের বিশ্বাসের তাৎপর্য গুরুত্ব অনুধাবন করা রিসালাতের অপরিহার্য দাবি। একজন নবীর পর আর একজন নবী আসতে পারে কেবলমাত্র তিনটি কারণে। বোঝেন ভালো করে, একজন নবীর পরে আর একজন নবীর আসার কারণ হতে পারে মাত্র তিনটি। কয়টি? এক, প্রথম নবীর শিক্ষা বিলুপ্ত হয়ে গেছে এবং তা পুনর্বার পেশ করা প্রয়োজন, এই জন্য একজন নবী আসা দরকার। রাসূলুল্লাহর শিক্ষা কি বিলুপ্ত হয়েছে? রাসূলুল্লাহর শিক্ষা বিলুপ্ত হয়নি, চির অম্লান হয়ে আছে, নতুন নবীর প্রয়োজন নাই। দুই, প্রথম নবীর শিক্ষা পূর্ণাঙ্গ নয় এবং তার শিক্ষা সংশোধনের বা পরিবর্তনের প্রয়োজন, এজন্য নতুন একজন নবীর প্রয়োজন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা কি পূর্ণাঙ্গ নয়? তা কি সংশোধন এবং পরিবর্তনের কোনো প্রয়োজন আছে? তিন, প্রথম নবীর শিক্ষা একটি জাতির জন্য সীমাবদ্ধ, অন্যান্য জাতির জন্য আর একজন নবী দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শুধু একটি জাতির নবী? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন বিশ্ব নবী। সুতরাং তার নবুয়তের পরে নতুন কোন নবীর আমদানির কোনো প্রয়োজন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত শেষ, এরপরে আর কোন নবী? কোরআনে কারীমের চূড়ান্ত দলিল শুনুন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষদের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং নবীগণের পরিসমাপ্তকারী আর আল্লাহর সর্ববিষয়ে মহাজ্ঞানী। এই খাতামান নাবিয়্যিন, খাতাম শব্দের উল্লেখ করে নবুয়তের দুয়ার চিরকালের জন্য আল্লাহ পাক বন্ধ করে দিয়েছেন। সেই প্রথম শতাব্দী থেকে আজ পর্যন্ত, হিজরি প্রথম শতাব্দী থেকে নিয়ে পর্যন্ত পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম একমত, পৃথিবীতে আর কোন নবী আসবেন না, আসার কোন দরকার নেই। অথচ এই খাতামের অর্থ নতুন নবী, ভণ্ড নবী, মিথ্যা দাবিদার নবী, পৃথিবীর নিকৃষ্ট শয়তান গোলাম মোহাম্মদ কাদিয়ানী, আল্লাহর জাহান্নামের আগুন তার কবরে অনন্তকাল জ্বলতে থাকুক। পবিত্র কোরআন মাজিদে খাতাম শব্দের অর্থকে সে বিকৃত করেছে। সে বলেছে খাতামুন নবিয়্যিন এর অর্থ হচ্ছে আফজালুন নবিয়্যিন, ওর বাপের মাথা। সে বলেছে আরো নবী আসতে পারে। আমি তার লেখা থেকে কোট করছি। গোলাম মোহাম্মদ কাদিয়ানী বলছে, ये बात बिल्कुल रोज रोशन की तरह साबित है कि हाँ हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम के बाद नबूवत का दरवाजा खुला है। দিবালোকের মতো এটা সত্য যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে নবুয়তের দরজা খোলা আছে। সে আরো বলছে, उन्होंने यानी मुसलमानों ने ये समझ लिया है कि खुदा के खजाने खत्म हो गए। उनका ये समझना खुदा ताला की कदर की ही ना समझने की वजह से है, वरना एक नबी क्या, मैं तो कहता हूं कि हजारों नबी होंगे। शैतान কোথাকার?
সে বলছে যারা বলে, অর্থাৎ মুসলমানেরা বলে আর কোন নবী আসবে না, এই কথা বলে তারা আল্লাহর ক্ষমতাকে সীমাবদ্ধ করতে চায়। আমি তো বলি এক নবী কেন, হাজার হাজার নবী আসতে পারে। তার বই আনোয়ারে খেলাফত 65 পৃষ্ঠা, সেখানে সে লিখছে, अगर मेरी गर्दान के दोनों तरफ तलवार भी रख दी जाए बात और मुझे कहा जाए कि तुम ये कहो कि हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम के बाद कोई नबी नहीं आएगा, तो मैं उसे जरूर कहूंगा कि तू झूठा है, कज़्ज़ाब है, आपके बाद नबी आ सकते हैं और जरूर आ सकते हैं। সে বলছে আমার গর্দানের দুই দিকে যদি তরবারি ধরা হয় আর যদি বলা হয় যে নবী আর আসবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, আমার গর্দান উড়ে যেতে পারে, তারপরেও আমি বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আরো নবী আসতে পারে। এবার ধরুন গোলাম মোহাম্মদ কাদিয়ানী তার বইয়ের মধ্যে লিখছে, कुल मुसलमान जो हजरत मसीह मऊद की बायात में शामिल नहीं हुए, खा उन्होंने हजरत मसीह मऊद का नाम भी नहीं सुना, वो काफिर है और दायरा इस्लाम से खारिज है। গোলাম মোহাম্মদ কাদিয়ানী তার আয়নায়ে সাদাকাত বইয়ের মধ্যে লিখছেন যে গোলাম মোহাম্মদকে যারা নবী মানে না অথবা তার নাম যারা শোনে নাই তারাও কাফের। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে